السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. রওদা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই বাৎসরিক ইসলামিক সম্মেলন, আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মাশায়েখগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফাদিলাতুল শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, ফাদিলাতুল শেখ আব্দুল্লাহ আল হাদি হাফিজাহুল্লাহ এবং ফাদিলাতুল শেখ মুকাম্মল হোসেন হাফিজাহুল্লাহ ওয়া রাহ। অন্যান্য মাশায়েখগণ ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন এবং আমাদের আজকের প্রোগ্রাম উপস্থাপক হিসেবে আছেন আমাদের ফাদিলাতুল শেখ আব্দুল ওয়াসি হাফিজাহুল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে এখনই আমরা আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমাদের অন্যান্য বিনোদনমূলক, খেলাধুলা, প্রতিযোগিতামূলক প্রোগ্রাম ইতিমধ্যে হয়ে গেছে। তো এখন থেকে আমাদের প্রোগ্রাম মূলত আলোচনা কেন্দ্রিক। শুরুতে আমি সকলকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি এবং দুই একটি অনুরোধ করি আমি আমার প্রাথমিক কথা শেষ করব। আমাদের আজকে আলোচনার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনাগুলো শোনা, বোঝার চেষ্টা করা, অনুধাবন করার চেষ্টা করা এবং মেনে চলার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এজন্য আলোচনা চলাকালীন সময়ে প্রথমেই সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা খুব ঘন ঘন এখান থেকে ছোটাছুটি করা, এদিক সেদিকে যাওয়া অথবা অন্য মনস্ক হওয়া, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, এই রিয়াদ শহরে ইস্তেরাহার ভিতরে এই ধরনের বাৎসরিক প্রোগ্রাম এখন আর আগের মতো নাই। অধিকাংশ ইসলামী সেন্টারে এই বাজেটই এখন আগের মতো আর দিতে পারে না, যার জন্য প্রোগ্রামও করতে পারে না। তো যেহেতু বছরে এরকম প্রোগ্রাম খুব বেশি হয় না, প্রোগ্রামগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব, আমরা কেন আসলাম এখানে, এখান থেকে আমি কি নিয়ে যাব, লাভ কি, এখানে সময় কাটাবো, কি অর্জন করে আমি এখান থেকে ফিরে যাব, আদৌ কি কোনো লাভ হবে নাকি শুধু আসা যাওয়া, কিছুটা সময় বিনোদনের জন্য বসে থাকলাম, অপেক্ষা করলাম, নাস্তা পানি খেলাম, খাবার দাবার খেলাম, চলে গেলাম, শুধু কি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো? নিঃসন্দেহে আমাদের উদ্দেশ্য এর থেকে অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক উপরে থাকা উচিত। তাজদীদুন নিয়া মানে প্রতিটি মুহূর্তে নিয়তকে চেঞ্জ করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব। আপনি যে নিয়তে আসেন না কেন, এই মুহূর্তে আপনি চেঞ্জ করতে পারেন আপনার নিয়তটাকে। সাপোজ আপনি আসছেন, সবাই যায়, বছর একটা প্রোগ্রাম, একটু গেলাম, খেলাধুলা করলাম, একটু বিনোদন করলাম, মানসিক প্রশান্তি অথবা ফ্রেশনেস, সারা বছর কাজে ব্যস্ত থাকি, একটা দিন একটু রিল্যাক্স মুডে সময় কাটালাম, হতে পারে আপনি এরকম নিয়তে আসছেন। কিন্তু আপনি এই মুহূর্তে আপনার নিয়তটাকে চেঞ্জ করা সম্ভব, রিনিউ করা সম্ভব।
এই ধরনের প্রোগ্রাম শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা হাদিস প্রাসঙ্গিক উল্লেখযোগ্য। আমার যেহেতু উদ্বোধনী কথা, আসলে আলোচনার কথা নয় এখন, তারপরও শুরুতে আমি মনে করতেছি দুই একটি কথা স্মরণ করে দেওয়া জরুরি। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলার কিছু মালাইকা রয়েছে, ইয়ালতামিসুনা মাজালিসা যিকর, যারা এই জমিনে ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায়, কিছু লোকদেরকে তারা অনুসন্ধান করে। এরপরে যখন মাজালিসা যিকর মানে যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর দ্বীন স্মরণ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করা হয়, লোকদেরকে দ্বীন সম্পর্কে বোঝানো হয়, দ্বীনের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, এই মসজিদগুলো তারা খুঁজে বেড়ায়। যখন কোথাও পেয়ে যায়, যেমন এখানে আপনারা আজকে বসে আছেন, পেয়ে গেছে, তখন ফেরেশতারা তানা দাও একে অপরকে ডাকে, হালুমু ইলা হাজাতিকুম, আসো তোমরা যাদেরকে খুঁজে বেড়াচ্ছিলে, যাদেরকে তোমরা খুঁজতেছিলে তাদেরকে পাওয়া গেছে এখানে। সুবহানাল্লাহ। ফেরেশতারা একে আর অপরকে বলতে থাকেন, পরস্পরকে ডাকতে থাকেন, আসো আমরা যাদেরকে খুঁজতেছিলাম এই তো পাওয়া গেল, এখানেই আছে তারা। সুবহানাল্লাহ। মানে কি, আমরা এদেরকে কিন্তু খুঁজতেছিলাম, এই তো পেয়ে গেছি। এরপরে তারা সেখানে বসেন, লম্বা হাদিস আল্লাহ তাআলার কাছে গিয়ে রিপোর্ট করেন, রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ওরা কেন বসেছে, কি চায়। তখন ওরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, বিভিন্ন কথা বলা হয়। লাস্টে রব্বুল আলামিন সুসংবাদ শুনিয়ে দেন ফেরেশতাদেরকে, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং সুসংবাদ প্রদান করো। উশহিদুকুম ফাইন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছে আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের পক্ষ থেকে ওটা জাস্ট শিকায়াত নয়, জাস্ট বাস্তবতা কিছু তুলে ধরা হয়। রব্বুল আলামিন সেখানে তো কিছু লোক আছে যারা তোমার ক্ষমা পাওয়ার জন্য আসেনি, দিন শেখার জন্য আসেনি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসেনি, জান্নাত পাওয়ার জন্য আসেনি, এমনি আসছে, বন্ধুদের সাথে আসছে, এমনি আসছে, তারা অন্যদের সাথে কিছু সময় কাটাবার জন্য আসছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দেওয়া হয়, হুয়া কওমুন লা ইয়াশকা ফীহিম জালিসুহুম, এটা এমন একটা কওম, এমন একটা জাতি, এমন একটা বৈঠক যেখানে হতভাগাদের কোনো স্থান নাই। এখানে কোনো হতভাগার স্থান নাই, এখানে সবাই সৌভাগ্যবান, মানে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, এটা যেটা আপনারা সবাই জানেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া হাফাতুহুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। যখনই কোনো কওমের লোকেরা আল্লাহর কোনো ঘরে বসে, সেখানে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, আল্লাহর কিতাব থেকে জানার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতুহুর রাহমা, তাদেরকে আল্লাহর রহমত ঢেকে রাখে। ওয়া হাফাতুহুল মালায়েকা, চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে রাখে, মানে পাহারা দিতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং রব্বুল আলামিন তার নিকটবর্তী যারা রয়েছেন, মানে ফেরেশতারা, এবং আল্লাহ তাআলার নিকটে থাকার সৌভাগ্য যারা অর্জন করেন, তারা অন্যদের থেকে বেশি মর্যাদা সম্পন্ন ফেরেশতা। আল্লাহ তাআলা তাদের সামনে ওদের কথা উল্লেখ করেন। সুবহানাল্লাহ। ওরা কারা? যারা আল্লাহ তাআলার দ্বীন শেখার জন্য এই ধরনের প্রোগ্রামে আসে। তাহলে প্রিয় ভাইয়েরা, শুরুতেই আমরা আমাদের নিয়তের বিশুদ্ধতা, আমাদের নিয়তের ভেতরে ইখলাস, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধতা, পবিত্রতা, এটা নিয়ে আমরা প্রোগ্রামের শেষ পর্যন্ত এখানে বসার চেষ্টা করব, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। গতানুগতিক কোনো প্রোগ্রাম হিসেবে আমরা আজকের প্রোগ্রামকে নিতে চাই না, আমরা চাই এই প্রোগ্রাম থেকে কিছু নিয়ে যেতে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।
আমাদের প্রোগ্রামের বিষয়গুলো একটু পরে আপনারা শুনবেন, সবগুলি গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রত্যেকটা বিষয় থেকে আপনি কিছু না কিছু নিতে পারবেন। আর কোনো কিছু যদি নিতে না পারেন, মানে কিছুই বুঝে আসতেছে না, বুঝে মানে মাথায় ঢুকতেছে না, একটা জিনিস আপনি নিতে পারবেন, সেটা একটু আগে যেটা বলা হলো হাদিস, এটা এমন একটা কম যেখানে হতভাগার কোনো স্থান নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত, যেটা আমাদের প্রত্যেকেরই চাওয়া এবং কামনা এবং বাসনা। তাহলে প্রিয় ভাইরা, যার জন্য আপনারা অনেকে খেয়াল করেছেন, আমরা আমাদের প্রোগ্রামগুলো, বিশেষ করে আমাদের প্রোগ্রামগুলো রওদা অফিসের পক্ষ থেকে যে প্রোগ্রামগুলো আমরা করি, খুব বেশি ডেকোর এই সেগুলো থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। অত ডেকোর করে লাভ নাই। ডেকোর অনেক সময় মানুষকে সুন্দর নিয়তের ভিতরে বিশৃঙ্খলা ঘটায়, সুন্দর চিন্তা ওটার ভিতরে ব্যাঘাত ঘটায়, ডেকোরের দিকে নজর থাকে বেশি। এই জন্য ডেকোর টেকোর আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার, তাই না, যে কথাগুলো বলা হলো, আমরা এখান থেকে কিছু নিতে চাই, ঠিক আছে না? আপনারা প্রস্তুত নেওয়ার জন্য? যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ওঠাউঠি করবেন না, এদিক সেদিক যাবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে প্রোগ্রাম পরিচালনা এবং প্রোগ্রামের যাবতীয় কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমাদের প্রত্যেকের রব্বুল আলামিন কবুল করুন, আমাদের প্রত্যেকের রব্বুল আলামিন ক্ষমা করে দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। শত্রুতা মিত্রতা, মোহাব্বত এবং মোহাব্বতের উল্টাটা, যা হবে একমাত্র আল্লাহর নিমিত্তে।